টিচার্স ডে হয় শুনেছেন, ডক্টরস ডে হয় শুনেছেন, কিন্তু ইঞ্জিনিয়ার্স ডে, হ্যাঁ ইঞ্জিনিয়ার্স ডেও হয়, আর সেটা এখানে এবার পালন করা হচ্ছে বেশ জমকালোভাবে। চলুন দেখি। ইঞ্জিনিয়ার্স ডে সেলিব্রেশন। নজরুল মঞ্চে হাজির ইঞ্জিনিয়াররা আর তাদের পরিবার। কিন্তু এটা তো জানা ছিল না যে ইঞ্জিনিয়ারদেরও আলাদা দিবস হয়। আমরা ফেডারেশনের সহযোগী সংগঠন প্রগ্রেসিভ ইউনাইটেড ইঞ্জিনিয়ারিং অ্যাসোসিয়েশন তরফ থেকে দেখবেন আজকে মাননীয় মুখ্যমন্ত্রী ইঞ্জিনিয়ার্স ডে ফেসবুকে উনিও শুভেচ্ছা জানিয়েছেন সকল ইঞ্জিনিয়ারদেরকে। আমরা অ্যাকচুয়ালি কর্মচারীদেরকে নিয়ে কাজ করতে ভালোবাসি। আমরা চাই তারা তাদের যে ক্যাডার ভিত্তিক এই ডে মানানো হচ্ছে, আমরা গত 2 বছর ধরে খুব সুন্দরভাবে পালন করছি, তার থেকে আরও এক ধাপ এগিয়ে আজকে প্রগ্রেসিভ ইউনাইটেড ইঞ্জিনিয়ারিং অ্যাসোসিয়েশন এই প্রোগ্রাম করে দেখালো। অ্যাকচুয়াল কালচার প্রোগ্রাম, সকলকে নিয়ে আমরা একটা আনন্দ, আর ইঞ্জিনিয়াররা তাদের ফ্যামিলিকে নিয়ে এসে আমরা কিছু ইঞ্জিনিয়ারদের যারা ভালো কাজ করছে তাদেরকে আমরা আজকে সম্মানিত করলাম। এইটাই তো হওয়া উচিত, যে কি কর্মচারী পাশে দাঁড়িয়ে কর্মচারীর সঙ্গে নিয়ে মাটি মানুষ সরকারের সঙ্গে থেকে কাজ করা। আমাদের যে ইঞ্জিনিয়ার্স ডেটা সারা ভারতবর্ষে সেরকমভাবে প্রচার ছিল না, বাংলাতেও সেভাবে প্রচার ছিল না। ইঞ্জিনিয়ার্স ডেটা দীর্ঘদিন ধরেই পালিত হয় স্যার এম বিশ্বেশ্বরাইয়ার জন্মদিনকে 15ই সেপ্টেম্বরকে সামনে রেখে প্রতি বছরই এটাকে আমাদের পালন হয়, কিন্তু সেইভাবে প্রচার ছিল না। বিভিন্ন ইঞ্জিনিয়াররা অফিসে প্রত্যেক ইঞ্জিনিয়ারকে সম্বর্ধিত করত, কেউ পুষ্পস্তবক দিয়ে, এইটুকুর মধ্যেই সীমাবদ্ধ ছিল। বা বিভিন্ন আমরা সেমিনার, টেকনিক্যাল সেমিনার এই সমস্ত করেছি, তার মধ্যেই সীমাবদ্ধ ছিল। কিন্তু আমরা গত 4 বছর আগে থেকে প্রথম আমরা ঠিক করলাম যে এটা সোসাইটিতে যে ইঞ্জিনিয়ার যারা কিনা মূলগতভাবে সামাজিক অর্থনৈতিক যে পরিকাঠামোটার মূল ভিত্তি, যারা পরিকল্পনা তৈরি করে, পরিকল্পনা রূপায়ণ করে, তাদের উপর যাদের রাজ্যের বা দেশের ডেভেলপমেন্টের কতটা এগুলো তাদের উপর ডিপেন্ড করে, তাদের জন্য যে একটা দিন হওয়া উচিত, এবং সেটা সর্বস্তরে শুধুমাত্র ইঞ্জিনিয়ারদের মধ্যে নয়, রাজ্যের সাধারণ মানুষের কাছেও যাতে সেটা পৌঁছে যায় যে না ইঞ্জিনিয়ার্স ডে। সেই উপলক্ষে আমরা প্রথম বিভিন্ন অডিটোরিয়ামে প্রোগ্রামটাকে আমরা শুরু করি। প্রথম আমরা শুরু করেছিলাম আজ থেকে 4 বছর আগে ইউনিভার্সিটি ইনস্টিটিউট হলে, পরের দিকে আমরা ধনধান্যে 2 বছর করেছি। এরপরে আমরা এবছর 10 দিনের নোটিশেই প্রোগ্রামটা আমাদের নজরুল মঞ্চে করবার সিদ্ধান্ত গ্রহণ করলাম। এবং এখানে সার্বিকভাবে প্রত্যেকটা দক্ষিণবঙ্গের জেলা থেকে ইঞ্জিনিয়াররা যারা, এটা কিন্তু স্বতঃস্ফূর্তভাবে, এটা আমাদের কোনো সাংগঠনিক ডাক নয় যে সাংগঠনিকভাবে সবাইকে আসতে হবে এরকম ডাক নয়। আমরা বলেছিলাম যারা যারা মনে করবেন এই সেলিব্রেশনে অংশগ্রহণ করতে সবাই স্বাগত। এর জন্য আমরা যে সারা পশ্চিমবাংলা থেকে আমরা কোনো সাংগঠনিকভাবে কোনো নির্দেশ না দিয়েও প্রায় 2000-এর উপর ইঞ্জিনিয়ার আজকে আমরা ঐক্যবদ্ধ হয়েছি এক জায়গায় এইটাকে দিনটিকে সেলিব্রেট করবার জন্য। এবার থেকে মনে থাকবে তো, পুজোর আগে সেপ্টেম্বরে ইঞ্জিনিয়ার্স ডে। সুরজিতের সঙ্গে প্রীতম দে, ক্যালকাটা নিউজ।